যাদের কাছে আল্লাহর নবীর আদর্শ আছে, কোরআন আছে, এদের কোনো চিন্তা নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ, মন্ত্রীর মেয়াদ, কিছু ডিসিএসপির মেয়াদও শেষ। কিন্তু আল্লাহর কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালা আমাদের চেয়ারের কোনো মেয়াদই নাই। শেষ কিসের? কোনো মেয়াদ নাই, শেষ কি আবার? আল্লাহর দেয়া সম্মান আর টাকা দিয়া কেনা সম্মান ভালো করে বুঝো। টাকা দিয়া সম্মান কিনলে একবারে পায় ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহর দেয়া সম্মান যারা নিবেন এরা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। আমি যে আয়াত পড়েছি আপনাদের সকলের পরিচিত মুখস্থ করা আয়াত। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। রহমতের নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। দুনিয়াতে সব থেকে দামি তারা যারা কোরআন শিখে অন্যদের শিক্ষা দান করে। এদের মতো দামি এ জমিনের মধ্যে আর কোনো প্রাণী নাই, কোনো মানুষ নাই। ডাইরেক্ট কোরআন শিক্ষা দেওয়া নেওয়া এটাও যেমন খয়ের উম্মত, বড় দামি। ঠিক যারা কোরআন বুঝার জন্য ভিন্ন কোনো কিতাব পড়ে, এলমে নাহবু পড়ে, এলমে সরব পড়ে, মান্তেক পড়ে, বালাগাত পড়ে, এরাও বড় দামি। এমনকি আমরা যেখানে বসছি গভীর রাতে বয়ান করব, আপনারা শুনবেন, এটাও কোরআন শিক্ষারই একটা অংশ। এই মজলিসটাও বড় দামি। রহমতের নবী বলেন কোন গোলাম ঘর থেকে যদি বের হইয়া উলামায়ে আহলে হকের মজলিসে যায়, প্রত্যেকের সাথে আমার আল্লাহ ৭০,০০০ রহমতের ফেরেশতাকে কাফেলা বানায়া দেয়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। এরকম একটা মজলিস আল্লাহ আরশে আজিমে মিলাইছেন ফেরেশতা দিয়া। আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞাসা করেন, ফেরেশতারা ধন্যপুর মাদ্রাসার মাঠের কি হালাত? বলে হাজারো মানুষ ওখানে হাজির। কেন? বলে আল্লাহ তোমাকে চায়, আর তোমার জান্নাত চায়, আর জাহান্নাম থেকে মুক্তি চায়। বলে ওরা আমার দেখছে? কয় না, যদি দেখতো পাগল পারা হয়ে যাইত। আমার জান্নাত দেখছিনি? বলে না, যদি দেখতো আশেক হয়ে যাইত, বেকারার হয়ে যাইত। আমার জাহান্নাম দেখছেনি? বলে না, যদি দেখতো বলে পাগল হয়ে ভাগার চেষ্টা করত। আল্লাহ বলেন ফেরেশতারা সাক্ষী থাক, নিজেরাই বলেছিলাম মানুষ বানাবার প্রয়োজন নাই, আজকে সাক্ষী রেখে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমারে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে যারা কোরআনের বাগানে বসছে, তোমরা সাক্ষী থাকো, এদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এত বরকতি মজলিস। এই মজলিসে আল্লাহ আমাদের তৌফিক দিছেন। এবার নিয়ত খাটি কইরা বসি যে আল্লাহ গুনাহ নিয়ে ঢুকছি, গুনাহ নিয়ে আর বাসায় যাব না, তওবা করে যাব। শেষ দোয়া করে কান্নাকাটি করে মা বাবার জন্য দোয়া করে যাব, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে আমি মানুষ সৃষ্টি করেছি, মানুষ বড় দামি, আমি আল্লাহ পাক আর কোন প্রাণীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেই নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম,
وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا বনি আদম বড় দামি, আমি আল্লাহ নদীতে পানিতে স্থলে চলার জন্য আমি সুন্দর আয়োজন করেছি। যেই লোহা পানির মধ্যে ছেড়ে দিলে নিচে চলে যায়, আমি আল্লাহ মানুষের এমন মেধা দান করেছি, ওই মেধা দিয়ে এমন ভাবে লোহা দিয়ে স্টিমার বানায় পানির মধ্যে ভেসে থাকে। এক দেশ থেকে ভিন্ন দেশে বান্দা তার তেজারাতের জন্য, ব্যবসার জন্য চলে যায়। আমি আল্লাহ মানুষের অনেক আদর করে বানিয়েছি। আমি আল্লাহ তাদের জন্য উত্তম খানার আয়োজন করেছি। গর্তের পিপিলিকা আমি আল্লাহ তার খানা আমি দেই, উড়ন্ত পাখির খানাও আমি দেই, জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই, নদীর মধ্যে হাজারো ধরনের প্রাণীর খানা আমি দেই, মানুষের খানাও আমি আয়োজন করেছি। তবে দুনিয়ার সব প্রাণী থেকে মানুষের খানা বড় দামি, সুস্বাদু, বড় পিওর, হালাল। এরপরও কিছু নিমক হারাম আছে, আল্লাহর দেওয়া হালালটা খাইব না। ওই কুকুরের 1000 বার বিরিয়ানি দিলেও পায়খানা না খাইলে কলিজা ঠান্ডা হয় না। দুনিয়াতে কিছু মানুষ রূপী হারামখোর আছে, হালাল খাইয়াও মদের বোতল না নিলে কলিজা ঠান্ডা হয় না, বিড়ি না টানলে ওর শরীর গরম হয় না। নাই এরকম বিড়িখোর? আল্লাহ হেদায়াত দান করেন। আল্লাহ পাক বলেন, আমি মানুষ বানাইয়ে শ্রেষ্ঠত্ব দান করলাম, আবার মানুষের মধ্যে একে অন্যের তুলনায় মর্যাদাবান করলাম। মানুষ এত দামি করে আমি বানাইছি, এই মানুষ যেন তার সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা ধরে রেখে জীবন চালাইতে পারে। এজন্য আমি আল্লাহ 2টা ব্যবস্থা দিলাম। এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম হলো কিতাবুল্লাহ। ব্যক্তি আর কিতাব। জমিনে যত ব্যক্তি আল্লাহ দিছেন, এর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। আর আল্লাহ যত কিতাব দিয়েছেন, সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। শ্রেষ্ঠ ব্যক্তি, এই কথা কন, শ্রেষ্ঠ ব্যক্তি কে? এই মাত্র না বলছি, ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। কেমন একজন নবী যার কোনো তুলনা। মূসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, দাউদ নবী আল্লাহর বন্ধু। নবী আল্লাহ কয়, সব নবী আমি আল্লাহর বন্ধু, মুহাম্মদও আমার বন্ধু। তবে ব্যবধান, সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আল্লাহ বলেন আমি নিজে হলাম মুহাম্মদের আশিক। সব ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল লিল আলামিন। আর আল্লাহ যত কিতাব দিছেন, শ্রেষ্ঠ কিতাব কি? কোরআনুল কারীম। বলেন কি? আমি যেভাবে বলে এইভাবে বলবেন, কোরআনুল কারীম। এই দোনোটা আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি, কিন্তু কপাল খারাপ, চিনি না, নবীরেও চিনি না, কোরআনও জানি না। অনেকের ঘরে কোরআন শরীফ আছে, 20 বছর হয়ে গেল, একদিন খুইলেও দেখলো না ভেতরটা কেমন। এমন কপাল পুরছে আমাদের। রহমতের নবী বিদায় বেলা বলে গেলেন, এই উম্মতের দল, 2টো জিনিস আমি রেখে যাই, ধরে যদি রাখো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي। রহমতের নবী বলেন, 2 জিনিস ধরে রাখ, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। এক হলো আল্লাহর দেওয়া কিতাব কোরআন,
দ্বিতীয় হলো আমি মুহাম্মদের রেখে যাওয়া আদর্শ। ১৫০০ বছর গত হয়ে গেল, আজও এত বিপদ, এত বিপদ, এরপরও যাদের কাছে কোরআন আছে, নবীর আদর্শ আছে, এরা এখনো ঈমান নিয়া সম্মানে আছে। এদের ঈমানও যায় নাই, সম্মানও যায় নাই, গেছে। যাদের কাছে আল্লাহর নবীর আদর্শ আছে, কোরআন আছে, এদের কোনো চিন্তা নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ, মন্ত্রীর মেয়াদ, কিছু ডিসিএসপির মেয়াদও শেষ, কিন্তু আল্লাহর কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালা আমাদের চেয়ারের কোনো মেয়াদই নাই। শেষ কিসের? কোনো মেয়াদ নাই, শেষ কি আবার? আল্লাহর দেয়া সম্মান আর টাকা দিয়া কেনা সম্মান ভালো করে বুঝো। টাকা দিয়া সম্মান কিনলে একবারে পায় ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহর দেয়া সম্মান যারা নিবেন, এরা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। তোমার ওই সম্মান নিয়ে কি লাভ হবে? আল্লাহ হেদায়াত দান করেন। আল্লাহ তাআলা বলেন, আমি দুই জিনিস দিলাম মানুষ যেন সুশৃঙ্খল জীবন যাপন করতে পারে। নবী পাইলাম না, আল্লাহর কোরআন এখন আমাদের সামনে আছে, নবীর আদর্শ এখনো আছে। এই দুইটা জিনিস ধরে রেখে সামনে আগাও। আল্লাহ তাআলা বলেন, রহমতের নবী দুনিয়াতে আসার পরে ৪০ বছর পর আমি রহমতের নবীর দাওয়াতের অনুমতি দিয়া কাজে লাগাই দিলাম। ৪০ বছর পর্যন্ত রহমতের নবী কোথাও দাওয়াতের কাজ করে না। নামাজের কথা নাই, রোজার কথা নাই, জিকিরের কথা নাই, পর্দার দাওয়াত নাই। ৪০ বছর পর আল্লাহ তাআলা আমার নবীকে কোরআন দিয়া দাওয়াতের মধ্যে লাগায় দিলেন। রহমতের নবী এখন দাওয়াত দেয়, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর সিজদা দাও। কিছুদিন পর আবার নবী বলেন, রবের ইবাদত করো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রবের ইবাদত করো। কিছুদিন পরে নবী বলেন, রহমানের ইবাদত করো। মক্কার মুশরিকরা বলে, রে মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, একবার বলো আল্লাহর ইবাদত করতে, আর একবার বলো রহমানের ইবাদত করতে। তাহলে তোমার রব কি দুইজন নাকি? একজন আল্লাহ আর একজন রহমান? কয় না, আমার আল্লাহই তো আল্লাহ, তিনিই তো একমাত্র আল্লাহ, তিনিই তো রহমান। ওরা প্রশ্ন করে ফেললো, মানির রহমান, রহমানের পরিচয় দাও, রহমানকে। আল্লাহ তাআলা সূরাতুর রহমান দিয়া রহমানের পরিচয় দেওয়া শুরু করলেন। আর রহমান আল্লামাল কুরআন। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লাহ যে বললেন, বলাটা আমাদের বাস্তবতার টোটাল উল্টা বললেন। আল্লাহ বলেন, আমি মানুষ সৃষ্টি করার আগে কোরআন শিখেছি, এরপরে মানুষ সৃষ্টি করেছি। অথচ বাস্তব হলো, আমরা দুনিয়াতে আসছি আগে, সৃষ্টি আগে, তারপরে আমরা বড় হইয়া কোরআন শিখলাম। আল্লাহ বলে, না না, আমি মানুষ সৃষ্টি করি নাই, আগে কোরআন শিখেছি, তারপরে মানুষ বানাইছি। ও আল্লাহ উল্টা বললেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন উল্টা কেন বলছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর কথা উল্টা না বুঝার মধ্যে আমাদের দুর্বলতা আছে। ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ, হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কোনো কাজ জ্ঞান থেকে শূন্য না। ও দয়ার মালিক কেন উল্টা বললেন? আগে কোরআন শিখাইছেন, তারপরে মানুষ বানাইছেন। অথচ আল্লাহ আগে আমাদের বানানোর পর এরপরে কোরআন শিখাইছেন। স্বয়ং রসুলকেই তো ৪০ বছর পরে আল্লাহ কোরআন দিলেন, এর আগে কোরআন দেন নাই। আল্লাহ উল্টা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম তার জবাব লেখেন, আল্লাহ তাআলার আদালতে
যেই মানুষের কথা বলা হয়েছে ওই মানুষ আর তুমি আমি মানুষ এক না। এই আপনারা তো সব বুদ্ধিমান, আপনাদের তুলনায় আমরা বোকা, আর আমি তো আরো বেশি বোকা। কারণ এলেম আমল কিচ্ছু নাই। আপনাদের দোয়া, মুরব্বীদের কিছু দোয়া, সবাই কি আর বরদোয়া করেনি? এই সবাই বরদোয়া করে, আর যেই সোরারা বরদোয়া করে ওদের বরদোয়া লাগবেও না। ভালো মানুষ কখনো বরদোয়া করে না। একটু সময় দিলে কিছু কথা বলি, নাইলে মোনাজাত দিয়ে যাইগা। কারণ শয়তান তো আর ও বইয়ে থাকতে পারে না। ওর কাজই হইল ভালো কাজের মধ্যে ডিস্টার্ব করা। এক ডিস্টার্ব মোবাইল, আর এক ডিস্টার্ব বলবে আর কত এদি পুরান বয়ান, চল বাড়িল। আবার কারো বিড়ির নেশা, আবার ঘুরে টুরে বসবো। ডিস্টার্ব করেন না, নিজের কপালটাও পুরিয়েন না, অন্যের কপাল পরার অপচেষ্টাও করিয়েন না। আল্লাহ মজলিস কবুল করেন। কিছুক্ষণ কথা বলবো, উঠা বসা করেন না আল্লাহর ওয়াস্তে। আল্লাহ পাক যেই মানুষ এখানে ইঙ্গিত করেছেন সেই মানুষ আর আমরা মানুষ কিনা? কথা বলেন, এক না। এখানে সবাই আমরা মানুষ, কিন্তু সবাই প্রিয় মানুষ না। এখানে মসজিদ আসেনি, কার ঘর? বাইতুল মুকাররম মসজিদটা কার ঘর? দুনিয়ার জমিনে যতগুলো মসজিদ সব আমার আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহর মতো একটাও না। কি বাইতুল্লাহ কেমন? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। জমিন আল্লাহ বানাইয়া প্রথম একটা ঘর আল্লাহ বানাইছেন বাইতুল্লাহ বাক্কা নগরীতে, আর আল্লাহ কিছুই বানান নাই। এটা এমন একটা ঘর যেই ঘরের দিকে শুধু তাকাইয়া থাকবা, অনবরত আমল নামায় সওয়াব। আপনাকে এই মসজিদের দিকে তাকায় থাকলে সওয়াব, বাইতুল্লাহর দিকে তাকাইলে সওয়াব আছে না নাই? যতক্ষণ তাকায় থাকবে অনবরত সওয়াব। শুধু কি তাই? রহমতের নবী বলেন, এই হাজী সাহেব, সফর করতে যদি যাও বাইতুল্লাহর দিকে যখন প্রথম তোমার নজর পড়বে, নজরটা পড়া মাত্র যদি দোয়া করো, যে কোনো দোয়া প্রথম নজরেই কবুল হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। তাহলে মসজিদ সব কার ঘর? সব সমান বলেন না কেন? ভালো করে বুঝো। আপনাদের এলাকায় কুকুর আছে না? এই মাখলুক গুলো কে বানাইছেন? সব আল্লাহর বানানো মাখলুক। সব কুকুর আমার আল্লাহর মাখলুক, তবে সব কুকুর আল্লাহর কাছে দামি না। আসহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক, এটা এত দামি, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। না যেই তাহলে বিড়ি টানো, সুবহানাল্লাহ কেমনে? সারাদিন গীবত, শেখায়াত, গালাগালি, মিথ্যা, আর সারা রাত তো মোনাজাত ধরে হইয়া হইয়া। আমরা মোনাজাত ধরি বইয়া, তোমরা মোবাইল আলারা মোনাজাত ধরো হইয়া। কখন রাত্র 3টা 4টা বাজে খবরও নেই। কোন দিন আজরাইল আইসা মোবাইল সহ লয়ে যাইব, আর হুশই থাকবে না। জিন্দেগি মে বন্দগি তু কার নাহি, জিন্দেগি মে বন্দগি তু
कार नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ও আমার কলিজার যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? করোনায় কত যুবকের লাশ, জানাজা হলো কবরে রাখলাম, ট্রিপল মাস্ক লাগায়া বয়া রইছে কুলাঙ্গার শিক্ষিত দুই সন্তান। বাবারে করোনায় ধইরা ফেলছে, কাছে যায় না মরার ভয়ে, এক পর্যায়ে বাবায় মরেই গেল। ওই শিক্ষিত দুই কুলাঙ্গার মাস্ক লাগাইয়া এলাকার গরিবের টাকা দিয়া কয়, লাশটারে টেনে টেনে রাস্তায় ফেলে দিয়াস। রাস্তায় ফেলে দেওয়ার পরে ওই কুলাঙ্গার দুই সন্তান দরওয়াজা জানালা লক করে দিল, এক নজর দেখলো না বাবার লাশ কুকুরে খাইলো নাকি জানাজা হলো। এই যুবকেরা ইতিহাস ভুলবি না, ওই সময় দেখছনি এই দেশের টুপিওয়ালা উলামায়ে কেরাম শত শত করোনার লাশ কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরালেন, জানাজা পড়াইয়া কবরের মধ্যে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। কেমনে বুঝাবো রে যুবক? শুরুতেই বলেছি উলামায়ে কেরাম ছাড়া কেউ তোদের আপন না। তুই যাকে আপন মনে করো, আমি বলি এ তোর ধান্দাবাজ আর চান্দাবাজ। স্বার্থে যদি আঘাত লাগে তোর দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। ওরে আল্লাহর গোলাম, উলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যেই ভাবনাটা ভাবে, এই ভাবনা কেউ ভাবে না। সবাই ভাবে নিজের চেয়ার, নিজের ক্ষমতা, নিজের দল। আর উলামায়ে কেরাম নিজের নিয়ে ভাবে না। ইমামতি থাকলে থাকলো, না থাকলে নাই, বয়ান হলে হলো, না হলে নাই, কিন্তু জাতিরে জুলুমের শিকার হতে দেওয়া যাবে না। এই জন্য মাজায় গামছা বাইদা রাস্তায় নেমেছেন। নামার পরে সফলতা আনার পরেও কোনো হুজুর কয় নাই আমার উপদেশটা বানাও। তবে সব আলেম ওলামারা হুঙ্কার দিয়েছে, আবার জুলুম যদি হয় আবার এ জমিনে আন্দোলন হবে। কোন জালেমকে সুযোগ দেয়া হবে না। জুলুমের বিরুদ্ধে আন্দোলন। মুসলমানের আন্দোলন একবার হয় না, বারবার। মুসলমান জীবন একবার দেয় না, বারবার। উম্মতের জন্য আলেমরা ভাবে। এই যুবক, বহু বুদ্ধি লয়ে ঘুরো, একটু জবাব দাও বাবারা। একটা সরকারি চাকরি করে এক ব্যক্তি বা বেসরকারি চাকরি করে, ডিউটি কয় ঘন্টা? আর তাড়াতাড়ি বলো। 8 ঘন্টা। বেতন, নিম্নে বেতন কত? 20,000 ধরো। কত? 20,000 টাকা বেতন। আর টেবিলের নিচে আজে বাজে মুক্ত তো আছেই, কত ফ্রি। আর বলো বাবা, একজন আলেম মসজিদে ইমামতি করে, তার ডিউটি কয় ঘন্টা? বলো। বেতন কত? 6 লাখ। 5,000, 6,000, 7,000, 6 মাস বাকি। সভাপতি 100 টাকা দেয়, তাও ঠিক মতো মাসে মাসে দেয় না। ওরে একক তো নামাজ যদি না পড়ায়, রিক্সার ড্রাইভার আইয়াও ধমক দেয়, হুজুর গেছিলেন কই?
হুজুর বলে তুমি কে আমারে ধমক দিলা? আমি রিক্সা ড্রাইভার। তোমার এত পাওয়ার কেন? কয় 5 টাকা মাসে বেতন দেই। কি পরিমাণ জুলুম করতেছো! অথচ তোমার যেই সরকারের টাকা নিয়ে চলো, যেই কোম্পানির মালিকের চাকরি করে টাকা নিয়ে সংসার চালাও, ওই কোম্পানির বিরুদ্ধে আবার মানববন্ধন করো, সরকারের বিরুদ্ধে মানববন্ধন করো, বেতনের স্কেল বাড়াও, না হয় গদির মধ্যে লাল বাতি জ্বালায় দিব। আর একজন ইমাম 5-7 হাজার টাকা বেতন পাইয়াও 6 মাসেও বাকি পায় না। কোনদিন বলে নাই বেতন বাড়াও, কোনদিন বলে নাই আমার বেতন বাকি কেন। বরং যত মানুষ গালি দেয়, আল্লাহর বান্দা কলিজা বইরা দোয়া করে, ও দয়ার মালিক এলাকায় শান্তি দাও, এলাকার রোগীদের সুস্থ বানায় দাও, কবরওয়ালাদের জান্নাত দাও, ব্যবসায়ী চাকরিজীবীদের কামাই রুজিতে বরকত দাও। এরপরও যারা হুজুরের বিরুদ্ধে লেখো, তোর মতো কুলাঙ্গার এই জমিনে আর কেউ না।